माफिया डॉन। मैं क्या हुआ बच्चा? तो বলছে যে বাবা हमको रक्षा कीजिए। আমরা কি রক্ষা করব? তখন বলছে যে আমি 5 টাকা দিয়ে ইষ্টবিধি করতাম, এখন পুলিশের তারা খেয়ে খেয়ে পালিয়ে বেড়াচ্ছি, আশীর্বাদ করেন জানি আমি আবার করতে পারি। আমি কি জন্য তারা করছে? বললো ব্যাংক ডাকাতি, এই ডাকাতি, সেই ডাকাতি, সে বড় বড় কেস, সে কোনো রক্ষা পাওয়ার বিষয় নেই। এখন সে একটা ছোট্ট মন্দির বানিয়েছে, বিশাল বিশাল দাড়ি। আমি 20 বছর পরে তাকে দেখা, হ্যাঁ বাচ্চা कैसा है? बोले बाबा बहुत ठीक है, ठाकुर जी का मंदिर बना के वहां बैठा है। সে ঠাকুরের একটা ওর গ্রামে ছোট্ট একটা মন্দির বানিয়েছে, সেখানে আছে। এই ডাকাত পরিবর্তিত হয়ে গেছে। আমি গল্প বলছি মানুষের, এগুলো সব মানুষের গল্প। আমরা এরকম হতে পারি, ঠাকুর আমাদের এরকম করে তুলতে পারে, এইভাবে পরিবর্তন করে দিতে পারেন। মাথার দাম 5 লাখ টাকা, 5 লক্ষ টাকা তার মাথার দাম ভারতীয় সরকার ডিক্লেয়ার করেছে। সে এসছে আশ্রমে, 25 বছর আগের কথা, 25-30 বছর আগে এসে বর্দা ছিলেন, দিনুদাকে ধরেছে। দিনুদা বলছে বর্দার সাথে তো কথা বলা যায় না, যাও দাদার সাথে কথা বলো। আচার্যদেব, বর্তমান আচার্যদেবকে দেখে তিনি সব কথা বললেন, তার সমস্ত ভার নেমে গেল। সে ফিরলো বাড়ি। সে যখন ফিরছে তখন আর্মির কাছে খবর গেছে, পুলিশের কাছে খবর গেছে, অমুক মনে হয় এই রুটে যাচ্ছে। সেই রুটে সমস্ত বাস থামিয়ে চেকিং চলছে একটা জায়গায়। আর এদের বাস তখনও জানে না যাচ্ছে নাইট সুপারে আসাম দেশে। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় ডাকাতি হয়েছে, প্রচুর ঢিল ছোড়াছুড়ি চলছে, কেননা ওখানে কিছু ডাকাত তার আগে ডাকাতি করেছে বলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে যত বাস যাচ্ছে ঢিল ছুটছে, পাথর ছুটছে। তো এই বাসটা কোন রকমে বেরিয়ে চলে গেল, পৌঁছালো আর্মি ঘেরাবন্দিতে। সে চাদর মুখে দিয়ে এরকম করে পড়ে আছে, আর একটানা নাম করে যাচ্ছে লোকটা। হচ্ছে তার ডায় বায় জানে না, কেন ওই বর্ডারটা পার হলে সে মুক্ত, সে আর তাকে আর ফিরতে হবে না, নতুবা আর্মি খপ্পরে পড়বে এবং তার জীবন ওখান থেকে অন্যরকম রূপ নিতে পারে। সে একটা ডাকছে, ঠাকুর আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়া, আমি আর ওই পথে যাব না। আকুতি ভরা আর একভাবে পড়ে আছে। আর্মির লোক উঠছে, এক একজনকে ওঠাচ্ছে, মুখ দেখছে, সার্চ করছে, বের করছে। সামনে সিট, পরের সিটেই সে বসে আছে, চাদর ইয়ে দিয়ে শুয়ে আছে। বলে এর কি হয়েছে? বলে যে পাথর এসে পড়েছে, ওই যে ওখানে সামনে সবাই পাথর ফেলছিল। বলে এই সব ওঠো ওঠো, যাও যাও যাও, ফার্স্ট এড ক্যাম্পে নিয়ে যাও। ঠিক তারপরে সিটেই সে বসেছিল। তার আগে অব্দি ঠাকুর পরীক্ষা নিয়ে গেলেন যে তুই নামটা চালাচ্ছিস তো আমার। তারপরেই শেষ, পরীক্ষা শেষ হয়ে গেল, আর্মি নেমে গেল, বাস চলে গেল। এই বছর পুলওয়ামা কাণ্ড হয়েছিল না, একটি গুরু ভাই সে উঠতে গিয়ে ওই বাস মিস করলো, ওই বাসটা চলে গেল, সে বেঁচে গেল। ঠাকুর এইভাবে রক্ষা করেন যে তার স্মরণ নেয় সবাইকে তিনি রক্ষা করবেন, কিন্তু রক্ষা করবেন তার কোনো মানে নেই যদি না আমি রক্ষা পেতে চাই। পেতে গেলে যেগুলো করতে হবে এই ছোট 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 আকারে আমরা প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকে আমরা এইভাবে করতে পারি। আমরা একটা জিনিস টার্গেট করি সবার আগে, যারা এখানে উপস্থিত আছে, যা যা যেখানে যেখানে উপযোজনা কেন্দ্রগুলো আছে, আমি এবার ঋত্বিক সম্মেলনে বলছিলাম যে প্রত্যেক বাড়িতে যেন ঠাকুরের একটা আসন থাকে। এটা করা সম্ভব তো? যে একেবারে হরত দরিদ্র একটি ঘরে থাকো, ওই যে ফলের বাক্সগুলো ফেলে দেওয়া হয়, তাতেই কাগজ লাগাও, লাগিয়ে দেওয়ালে টাঙিয়ে দাও ওই কার্টুন বাক্সটাকে, তার মধ্যেই ঠাকুরকে বসিয়ে দাও, চলবে কিনা? তাহলে সামান্য ঠাকুরকে আমার ঘরে, অন্তত যেভাবে আমি থাকি আমার ঘরে ঠাকুর রাখার মতন ক্ষমতায় আমি পৌঁছাতে পারি কিনা? তাহলে যারা যারা আমরা ইষ্টভীতি পরায়ণ হয়ে চলছি তারা ঠাকুরকে এইভাবে রাখতে পারবো কিনা? যে একমাত্র সেই মিনিমাম পারে তাকে বাস্তবে উপভোগ করতে। আর তাহলে যারা যারা উপযোজনা কেন্দ্র অসামান্য যেখানে যেখানে আছে কর্মীর লক্ষণকে আপনারা এটা করতে পারবেন? বিশ্বাস
তার হয়ে ওঠার পথে দাদারা মায়েরা সবাই যখন চেষ্টা আমার করবেন। কোনো অবস্থার কোনো রকম তাহলে কি মানবিক হবে? উপস্থিত হয় না, হবে তো? তাহলে সেটাই কি বিশ্বাস, আমি বলছি যে আমার নির্ভরতা। বাড়িতে অন্তত ঠাকুর আমার দিয়ে যাই আমি আছি, আসুক ঝড় এই ঝঞ্ঝা আপদ ভাবনাতে আমি বিপদ উপনীত এবং হতে পারি। আপনজনের বিচ্ছেদ এটা করা অর্থনীতি যাবে? বিপত্তি আমার যার আস্থা বাড়িতে মতমাতে বহু দেবদেবতার পুজো টলে না, অর্চনা এরই নাম বহুদিন ধরে চলে আসে, নির্ভরতা। তো তাকে বলুন যে আপনি আপনার আর ঠাকুরের আসনটাকে আলাদা আত্মত্যাগ করে মানে পৃথকভাবে আলাদা প্রাণত্যাগ করে নয়, রাখুন। এবং অহংকার ত্যাগ। আপনার যেসব তোমার পারিবারিক প্রতিষ্ঠার দেবদেবতা জন্য তাদের একটা যদি আসনে রাখুন আমি আমার ঠাকুরকে একটা। অহংকার ছেড়ে দিয়ে এটুকু প্রয়োজনে করা যেতে কারো পারে। পায়ে গিয়ে আচ্ছা, ধরতে পারি, সেটাই হচ্ছে এই যে আসন আত্মত্যাগ। রাখবো, এটাই তো ঠাকুরের আমাদের তো জায়গা। ইচ্ছা হবে যে তাই 2 বেলায় প্রার্থনা করতে। ঠাকুরত্ব জাগে এটাতে। আর যদি না ঠাকুর পারি, যদি না জাগলেন একেবারেই পারবো না, কারো তাহলে মধ্যে, অন্তত তাহলে শুক্রবার তো সকালটুকু সারাটা করা যেতে জীবন পারে। একটা মেকি ঘটনা মাত্র হ্যাঁ, সাক্ষী হয়ে রয়ে যেসব গেল বাড়িগুলো সে। আছে উপজেলা আর কেন্দ্রে, যেসব এই পরিবারগুলো আছে, মেকিত্ব বলবে যে তোমার চালিয়ে বাড়িতে ঠাকুরের বেড়ালো আসন রেখেছো, 2 সকলের বেলা না মধ্যে। পারো অন্তত তার শুক্রবার চেয়ে বরং সকালটা আমরা কর্মে শুরু করে অকপট, দাও তো তোমার ভাই। কি না এই এটুকু প্রশ্ন করা যেতে থাক, পারে। দেখাই সকাল যাক না, কেন বললাম? চেষ্টা করে দেখি না সন্ধ্যাবেলাতে কি সবাই হয়। কাজে বেরিয়ে ইংল্যান্ড থাকে, থেকে একজন তাই আমাকে না? জিজ্ঞাসা করলো সকালবেলায় সবাই আচর্যকে, অন্তত বিছানায় থাকে, দাদা উঠে আপনি উঠে তো কখন ঘুম বুঝতে থেকে পারি। ওঠেন? তো আমার বিছানা মনে আর হলো আমি আসনের মধ্যে কখন দূরত্ব উঠি সেটা আমি নিজে কর্মক্ষেত্র বলবো আর কেন? ঠাকুরের আসনের আমার দূরত্ব পরিবারের বেশি। লোকেরাই তো এর তাই আমি উত্তর বললাম দিতে কম পারে। দূরত্বের শুধু জায়গাটাই ঘুম হয় থেকে ওঠাই বাঁচি। কেন, সারাদিন শুক্রবার অন্দরমহলে ঠাকুরের কি কি জন্মবার, করি, ওই বারে সেটা তো শুরু করতে তারাই পারি সঠিক বলবে। শুক্রবার একটা সকালটা। মানুষ শুধু করা যেতে পারে। বাহ্যিক প্রকাশ যদি 2 বেলা না আর পারো অন্তত অন্দরমহলের 1 প্রকাশ বেলা একাকার একদিন কিনা সপ্তাহে সেটা চেষ্টা করতে মিলিয়ে পারবে। দেখে নিন। আমি করা কেমন যাবে। মানুষ আমার বাচ্চাটাকে বলতে হবে না, আমি ঠাকুরের তাহলে মানুষ কিনা আমার আচরণ আমাদের দেখেই সে সারা বুঝে দিনে যাবে কত ঠাকুরের মানুষ সেকেন্ড কেমন আছে? হয়। আমি ভাবি না কি ঠাকুরের ৮৬,৪০০। আমি ভাবি কি না ঠাকুরকে নিয়ে 5 মিনিটে কত চেষ্টা সেকেন্ড হয়? করি, তার জন্যই তো আমার নাম বাচ্চাও ধ্যান সেটা আধা দেখেই ঘন্টা থেকে শিখবে। 45 আমি মিনিট যদি করাতে হয় ঠাকুরের জন্য করতেই ৫ থাকি তো পারছি না। আমার বাচ্চাও সেটা তবে 5 শিখবে। মিনিট করা যেতে আচার্য পারে। বলতেছিলেন তো যে কিছুই পারছে না, অন্তত 5 একজন মিনিট দিয়ে শুরু করো না। মানুষ করা যদি যেতে পারে। হ্যাঁ? দুনিয়ার আর তাহলে কেউ 5 না মিনিট হলে হোক কত হয়? 300 সেকেন্ড। সবার আগে তার ৮৬,৪০০ থেকে 300 নিজের সেকেন্ড গেলে কত থাকে? বাচ্চাটার চোখে ৮৬,১০০ সে সেকেন্ড আমার চোখ নিজেরটা। রাখতে লজ্জা তাই পাবে। 300 সেকেন্ড সরিয়ে শুধু লোকের করা যেতে সামনে পারে। যদি বড় বড় কথা মিনিমাম বলে বেড়ায় তাহলে মিনিমাম তার ওই এটুকু করা যেতে পারে। ভেজালগুলো সবার আগে ধরা তাহলে পড়বে প্রত্যেকটা উপযোজনা তার কেন্দ্রে যারা ইষ্টবিধি সন্তানের পরায়ণ কাছে, হয়ে চলছেন, তার তাদের স্ত্রীর বাড়িতে কাছে। ঠাকুরের আসন আমরা তাদের চেষ্টা করবো এক সবাই বিন্দু শ্রদ্ধা জাগবে প্রত্যেকে না তার প্রত্যেক প্রতি, উপযোজনা কেন্দ্রে তার যেখানে যেখানে চেষ্টা এক দাদারা বিন্দু মায়েরা ভাইরা উদ্বুদ্ধ করবে না তাদের। আর সে বাচ্চারা বাইরে সবাই গিয়ে তোমরা আছো, ঠাকুরের সবাই কথা চেষ্টা করি বলবে, যে লোককে এইখানে ডেকে এনে আমাদের দেখাবে, প্রত্যেকটা দেখো আমি উপজেলা কত কেন্দ্রে বড় নিজের ঠাকুরের মতন আসন ক্ষমতা বানিয়েছি এক একটা ঘরে, করে নিজের কত মতন বড় করে বড় ঠাকুরের আসন মন্দির যেন আমরা প্রতিষ্ঠা করতে গড়েছি। পারি। আরে মন্দির করা যেতে করেছ, পারে। মানুষ কই? তাহলে ঠাকুরের প্রণাম আসনে করতে গিয়ে শুক্রবারে দেখি সকালে ঠাকুর বসে আছে নাম না ধ্যান কা। প্রার্থনা তো করতে পারি। তাই সারাদিনে বলছি অন্তত 5 মিনিট যে নাম ধ্যান করতে পারি। যেই যত জায়গায় ঠাকুরের এখন অজস্র সৎসঙ্গ বই কেন্দ্র আছে, মন্দির সব পড়া হয়েছে সম্ভব হচ্ছে না। সেইগুলোতে সত্যানুসরণ করা যেতে পারে মানে এই এবং এখানে পড়ে যেমন আমাদের পান্ডু ভাবা যেতে মন্দির পারে আছে, যে এটা এখানে কতটুকু এসেছিলেন চরিত্রগত করা যায় পুজো প্রত্যেকটা পরিবার গোবিন্দা বলে গেছেন উপযোজনা কেন্দ্রে। মন্দিরে 2 বেলা তারা পাঠ প্রার্থনা করবে এবং করতে। ভাববে যে আগে এটাতে হতো, কিন্তু কতটুকু আমি এখন পারছি, বলেছেন কতটুকু যারা পারছি আছে সব এটুকুতে সবাইকে এসে পৌঁছানো যেতে প্রার্থনা পারে। করতে। মন্দির কেন যেতে পড়ে পারে, থাকবে? আরেক অসুবিধা হবে জায়গায় পরম পূজ্য এটা দাসীদেব প্রকাণ্ড কাজ পার্লারে নয়, কিন্তু বসেছিলেন, ছোট্ট তখন ছোট্ট মিনিমাম কাজ এগুলো মা কেন এসে বলছি বললো যে সেটা আমার পরে ছেলেটি বলছি স্ত্রীবৃত্তি যে করতে চায় না। যদি তো অনেক বাড়িতে পরম পড়াশোনা জানে না, পূজ্য পা কিন্তু দোষী এখন আচার্য বাচ্চাগুলো বললেন না, সবাইকে করতে স্কুলে যেতে ইচ্ছা হয়, হলে তাই না বাচ্চাগুলো করবে, কিন্তু পড়তে পারে। যেদিন করতে ইচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে করবে বললো সেদিন পড় করবে, তো বাবা, কি বাধ্যতা লিখেছে বলে তো ঠাকুর, কিছু নেই। সেটা তো শোনা যেতে ছেলেটিকে পারে। তো ইচ্ছা তো করে না শুনলে তো করতে কথাটা কানে স্ত্রীবৃত্তি, আসছে। ছেলেটি চুপ। প্রত্যেকটা কিন্তু পরিবার আমার এটুকু মনে করতে পারি হয় আমরা। কুয়াতে পড়লে তাহলে যদি অন্তত একটা ঝুলন্ত দড়ি ঠাকুর পাওয়া এক জায়গায় যায় বলছেন এবং সেটা সত্যানুসরণে আমার উদ্ধার করতে সব পারে, বলা সার, তাহলে দড়িটা এরকম ছাড়ি ধরনের কেন? কথা। তো যদি দড়িটাই এরকম যদি ধরি সম্বল তাহলে হবে সমস্ত তাহলে কথা টিস যদি সেটা ধরে উঠি, ছেড়ে দিয়ে তাহলে হ্যাচর সত্যানুসরণ পচর পড়লে একটা করতে ভাব তৈরি যাবই হবে বা যে তিনি কেন, কি বলতে তাই নয় চাইছেন কি? আমাদের, কেননা কেমন ঈশ্বরের করে সাথে হতে যুক্ত চায় থাকলে বিপদের হলে সময় তিনি খুশি হন দিনে সেটা সেটাই তাকে বোঝা যাবে, রক্ষা তাই করে নয় কি? কবজের মতন বলে তাই না? যে মানুষকে ঈশ্বর যেরকম দর্পণ পাঠিয়েছেন থাকলে আমি এই বুঝতে পারি যে বলে আমার যে বিপদে আমি পোশাক তোমাকে আশাক রক্ষা চুল করব। সব ঠিক আছে কিনা, মরুভূমিতে তাহলে মানুষ যখন প্রতিবিম্বিত হলে আতান্তরে তাহলে পড়ল আমি সেখানে সত্যানুসরণে দেখে জল নাই, প্রতিবিম্বিত খাবার দেখতে নাই, পারবো যে আমি শরীর কিরকম অশক্ত হয়েছি, বোধ হচ্ছে, কেমন মাথার হতে উপর চাইছি, গনগনে কিরকম করে সূর্য। ভাবতে কি চাইছি, করবে সে? এটা সে করা তখন যেতে পারে। হাঁটা শুরু করলো। এক জায়গায় গিয়ে দেখলো ঠিক আছে? গাছগাছালি জল আছে, সেখানে আচ্ছা, জল টল খেয়ে এখানে গাছের ছায়া শহর চিরতে এবং বললো, ঈশ্বর শহরতলিতে তুমি জায়গা আমাকে কম, কথা দিয়েছিলে, টব তুমি গাছে বা আমাকে বহন যদি করবে। আশেপাশে যেসব আর জায়গায় এই তপ্ত মরুভূমিতে চাষবাস হয় সেখানে ধানমুড়ি জনমানবহীন চাষ করানো প্রান্তরে যেতে পারে আমাকে একাকী ফেলে এবং নিজের বাড়িতেও গেলে টবেও লাগানো যেতে পারে। বালির উপরেও তাহলে আমরা একজোড়া ধানমুড়ি
পায়ের খেতে দাগ পারি। ছাপ যদি দেখলাম ট্যাবলেট জোগাড় মাত্র। করতে পারেন করবেন, তোমার পায়ের ছাপ তো নয়তো কি একটু করতে দেখলাম পারি না। যেখানে সে তখন কেউ বলছেন, ওরে চাষি আছে তার মূর্খ বাড়িতে জায়গা মানুষ, আছে, আমি বললাম ওই থালকুনি পায়ের ছাপ পাতাগুলো শুকিয়ে নাও, দেখলি শুকিয়ে নিয়ে টালির প্যাকেটে উপর, করে দিয়ে সেটা দিও, তো আমরা আমারই ওখান পায়ের থেকে ছাপ। খেয়ে নেবো। আমি এটাও তো তো করা যেত পারে। তখন তোকে বয়ে থালকুনি পাতা বহন বা তুলসী পাতা, করছিলাম। ঠাকুর যেটা নাম তো দীক্ষার আমরা সময় কর্ম করি, বলেছিলেন, নাম ঈশ্বর নেওয়ার সময় বহন এই করেন মাত্র মিনিমাম সেই মুহূর্তে। কাজগুলো কেন তিনি করতে চাচ্ছি অলক্ষ্যে আমি? থাকেন।
আমি একটা কথা বলি, দেওয়াশালের মাথায় কিন্তু আগুন থাকে না, তাকে ঘর্ষণ করলে তার থেকে আগুন উত্থান হয়। তাই কর্ম দিয়ে দয়া উত্থান হয়। ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না। আমি চাইলে দয়া পাই, আমি করলেই তিনি দয়া করবেন। ঈশ্বর কেন? ঈশ্বরের ত্রিভুবনে কারও ক্ষমতা নাই এই নিয়মকে উল্লঙ্ঘন